الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله به أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করার কারণ উল্লেখ করে বলেন, কুরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এরই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস। আলেমগণ এই ব্যাপারে ভালো করে জানেন, হুদাল লিন-নাস অর্থাৎ কুরআন নাজিলের কারণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এই জন্য আলোচনার শুরুতে আমাদের বুঝে নেওয়া দরকার হেদায়েত কি। পবিত্র কুরআন নাজিল করা হয়েছে কুরআন মানুষের হেদায়েতের জন্য। এই জন্য শুরুতেই বুঝে নেওয়া দরকার হেদায়েত কি। হেদায়েত শব্দের ফার্সি অর্থ হলো রাহ নমুদান, বাংলা অর্থ হলো পথ প্রদর্শন করা, পথ দেখানো। প্রশ্ন জাগতে পারে কিসের পথ? জবাব হলো কল্যাণের পথ, শান্তির পথ, মুক্তির পথ। তাহলে মর্ম মোহাম্মদ হলো আল্লাহ কুরআন কেন নাজিল করলেন? মানুষকে কল্যাণের পথ প্রদর্শন করার জন্য। অথচ পবিত্র কুরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এর মর্মার্থ হলো আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে আল্লাহ হেদায়েত দান করেছেন। সূর্যকে আল্লাহ হেদায়েত করেন, চন্দ্রকে আল্লাহ হেদায়েত করেন, গাছপালাকে আল্লাহ হেদায়েত করেন, জীব জন্তুকে আল্লাহ হেদায়েত করেন, ফেরেশতাকে আল্লাহ হেদায়েত করেন, জিন জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত করেন। এক কথায় আসমানের সমস্ত বাসিন্দাকেই আল্লাহ হেদায়েত করেন, জমিনের সমস্ত বাসিন্দাকে আল্লাহ হেদায়েত করেন। তাহলে কুরআন নাজিলের কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস কেন বললেন? মানুষের হেদায়েত করার জন্য। কেন বললেন? প্রথমে আমরা এই প্রশ্নের জবাবটা পরিষ্কারভাবে জেনে নেই।